আম্মার গত বৃহস্পতিবারে অপারেশন হয়েছে। আম্মা এখনও পর্যন্ত অসুস্থ। এই অপারেশনের পর এটা মেজর অপারেশন, মানে খুব কঠিন। এখনও পর্যন্ত দাঁড়াইতেও পারে না, খুব কষ্ট হয়। আমি এই 8 দিন 9 দিনে এখনও পর্যন্ত আমার 10-12 ঘন্টা আমি ঘুমাইছি কিনা আমার সন্দেহ আছে। আমার আম্মা হসপিটালের বেডে ঘুমাইছে ট্রমাতে। আমি যদিও জায়গা ছিল আমার খালারা উপরে শুয়ে, আমি নিচে শুয়েছি। কোন সময় ডাক দেয়, চোখ খাটতে লাগলে মনে হয় যে ডাক দিব। বাড়ি তো ঠিক মতো ঘুমাই নাই, আমার আম্মা ঘুমাইছে, আমি নিচে শুয়ে বৈশা বৈশা মোবাইল টিপছি। ডাক দিলে এখন আলগি দিয়া সব কিছু করার আগে এখানে আসার আগে আলগি দিয়ে আইনা গাড়িতে করে ড্রেসিং করে আনিস। আমি আপনাদের কাছে এতটুকু চাম, আমি আপনাদের কাছে অন্য কোনো কিছু, শুধু আমার আম্মার লাগে একটু দোয়া করবেন। আপনারা করবেন না? আমি আমি আপনাদের কাছে কথা বলতে শরম না। আমি গোসল করার পর আমি আমার লুঙ্গিটি ধুইতাম না। গোসল করার পর আমার গোসলের লুঙ্গি আমি ধুইতাম না, আমার মা ধুইয়া দিত। আমার মাহফিলের সিজনে আমি লোকমা দিয়ে ভাত খাওয়াইতাম না, আমার মা খাওয়াই দিত। আমি আমার মার মুখে লোকমা তুলে দিই তখন আমার নিজের কলজা ফাটা, কিন্তু কানতে পারি না। কারণ কানলে আমার মা চিন্তা করবো আমার ফুতের মন ভেঙে গেছে। আমি আমার আব্বারে সাইডে নিয়ে কইছি, আব্বা আমার তো আর সহ্য হইতেছে না। এমনি শক্ত মানুষ, সুস্থ সবল মানুষ, এমন অসুস্থ হয়ে গেছে। তুই যে এমন এমন করতেছ, তখন তোর বাইক আনবো, তোর আম্মার মনটা ভেঙে যাব। আমি আপনাদের কাছে এতটুকু আবদার করবো, আপনারা একটু খাস করে আমাদের পরে আমার আম্মার লাগে দোয়া করবেন। করবেন নি দোয়া? যখনই মন চাইবো দোয়া করবেন, মুনাজাত করবেন, দোয়া করবেন। আমি শুধু কইছি, আল্লাহ এখন যদি কেউ কইতো যে 10 লাখ টাকা দিলে আমার আম্মা সোজ হয়ে হাঁটবো, আমি দিয়ে দিতাম। কিন্তু হাঁটবে না তো। ডাক্তার বলছে হুজুর টাকা খরচ করে লাভ নাই, আপনি আস্তে ধীরে 5-6 মাসের একটা মোটামুটি থেরাপি দিয়া যান, সুন্দর উনি সহজ সরলভাবে হাঁটবে। আমি আল্লাহ তাআলার দরবারে এতটুকু চাইছি যে আল্লাহ আপনি আমার আম্মার জন্য একটু খাস করে রহমত বরকত দান করে আমার আম্মার সুস্থতা দান। আমি গতকালকে 2টা মাহফিলে যাওয়ার পর আমি বলছি আল্লাহ যেন আমার আম্মার সুস্থতার নিয়ামত দান করে। আর যতটুকু বয়ান আমরা শ্রবণ করছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে, আসলে ওনার জীবনী বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। ওনারা তো নবীজির প্রখ্যাত সাহাবী ছিলেন, খোলাফায়ে রাশিদিন ছিলেন, এগুলো বইলা শেষ করা যাবে না। যা শুনছি তার দ্বারা যেন আমরা সাহাবায়ে কেরামকে সম্মান করতে পারি। আমাদের জবান দ্বারা কখনো যেন সাহাবায়ে কেরামের প্রতি বাজে মন্তব্য কথা বলেন, বাজে মন্তব্য। আপনি দেখবেন অনেক জায়গার ভিতরে অনেক বাতিলপন্থীরা সাহাবায়ে কেরামকে নিয়ে মন্তব্য করে। বিশেষ করে আমরা সমাজে, আপনারা কে আছেন কি করেন জানি না, জয়গুরু আছে না, আছে না, এরা সাহাবায়ে কেরামরে গালাগালি করে, নাউজুবিল্লাহ পড়েন। বান্দারিরা না, কারা? জয়গুরি যারা, এদের ভিতরে এক শ্রেণী আছে সাহাবায়ে কেরামরে গালাগালি করে, সাহাবায়ে কেরামকে নিয়ে বাজে মন্তব্য করে। এদের থেকেও সাবধান। এরা লোকে হ্যান্ডশিপ মুসাফাও করবে না, সালাম দিবেন না। এটির বলে হুজুর মুসলমান না, সালাম দিলে? আরে কোনো জায়গার ভিতরে যদি কোনো বিধর্মী থাকে এদেরকে সালাম দেওয়া হয়, আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবা আলাল হুদা, তোমার উপর শান্তিও বসুক তো হোক, আল্লাহ তোমার হেদায়েতও দান করুক। কিন্তু যারা সাহাবায়ে কেরামকে নিয়ে মন্তব্য করে এরা সালাম দেওয়া যায় না। নবীকে নিয়ে মন্তব্য করে এদেরকে সালাম দেওয়াও জায়েজ নাই। আকবর আলী রেজবি ফতোয়া দিয়েছিল, লা তুসাল্লি লা তুয়াক্কি লা তুনিকাই, এটির পিছনে নামাজও পড়ন যেত না, এটির কাছে মাইয়া বিয়ে দেওয়া যেত না, এটির লগে এক প্লেটে বইয়া ভাত খাওয়ান যেত না। সাবধান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।